হ্যালো স্টুডেন্ট, দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 1.16-এর 2-এর দাগ থেকে সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে 6-2-এর দাগের অঙ্ক দেখো। একটি ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। প্রথমে সে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনেছেন। বলছে এই 80 টাকার মধ্যেই যদি সে আরও 4 কিগ্রা চিনি এক্সট্রা পেত, বেশি পেত, তাহলে কিগ্রা প্রতি চিনির দামটা 1 টাকা করে কমে যেত। এখানে আমরা ধরে নেব প্রতি কিগ্রা চিনির মূল্য x টাকা। ধরি প্রতি কিগ্রা চিনির মূল্য x টাকা। অতএব 80 টাকায় কত কিগ্রা চিনি পাওয়া যাবে? 1 কিগ্রা চিনির দাম হচ্ছে x টাকা। 80 টাকায় ক কিগ্রা পাওয়া যাবে? 80/x করলেই হয়ে যাবে। 80 টাকায় পাওয়া যাবে 80/x কিগ্রা চিনি। ওকে, এখন কি বলছে, যদি এই 80 টাকার মধ্যে 4 কিগ্রা চিনি বেশি পাওয়া যায়, তাহলে কিগ্রা প্রতি দাম 1 টাকা কমে যাবে। এখন প্রতি কিগ্রা চিনির দাম তাহলে কত হবে? আগে x ছিল, 1 টাকা কমলে x - 1। এখন প্রতি কিগ্রা চিনির দাম x - 1 টাকা হলে 80 টাকায় পাওয়া যাবে কত কিগ্রা চিনি পাওয়া যাবে? দেখো, আগে পাওয়া যাচ্ছিল 80/x, এখন দাম কমে হয়েছে x - 1, 1 কিগ্রা চিনির দাম। তার মানে 80 টাকায় 80/x - 1 এত কিগ্রা চিনি। কিন্তু প্রশ্নে বলা হয়েছে কি, আরও 4 কিগ্রা চিনি বেশি পাবে, তাই তো? তার মানে দেখো, এখন কি হচ্ছে, আগের থেকে 4 কিগ্রা বেশি পাওয়া যাচ্ছে। তার মানে এটা মাইনাস এটা সমান 4। বলছে ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পাবে। তার মানে এখন যেটা পাওয়া যাচ্ছে, আগের থেকে 4 কিগ্রা বেশি পাওয়া যাচ্ছে, তার মানে এটা থেকে এটা মাইনাস করতে হবে। শর্তানুসারে 80/x - 1 মাইনাস 80/x = 4। এখন 1 টাকা করে কমে যাওয়ায় 4 কিগ্রা বেশি পাওয়া যাচ্ছে, তাই এখন যেটা পাওয়া যাচ্ছে চিনির পরিমাণ, সেটা হচ্ছে আগের থেকে 4 কিগ্রা বেশি, সেই জন্য মাইনাস করে দেওয়া হয়েছে। আর এখানে এলসিএম কি হয়ে যাবে? x - 1 আর x আছে, তাহলে x × x - 1 আমাদের এলসিএম হয়ে গেছে। এখানে x × x - 1কে x - 1 দিয়ে ডিভাইড করলে কি পড়ে থাকে? শুধু x। 80-র সাথে শুধু x মাল্টিপ্লাই হয়ে যাবে। মাইনাস 80 ইন্টু এখানে ডিভাইড করলে কি পড়ে থাকে? x কেটে যাবে, x - 1 পড়ে থাকবে, তাহলে x - 1 মাল্টিপ্লাই হয়ে যাবে 4। और 80x - 80 ইন্টু x করলে 80x, মাইনাসে মাইনাসে প্লাস, 80 ইন্টু 1 করলে 80/x ইন্টু x করলে হয়ে যায় x², প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, x ইন্টু 1 করলে x = 4। और প্লাস 80x মাইনাস 80x কেটে যাবে, শুধু পড়ে আছে 80/x² মাইনাস x = 4। এবার না, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাই তো? আমাদের এরকম ইকুয়ালসের
যদি বোথ হ্যান্ড কোনো রকম প্লাস মাইনাস না থাকে, শুধু ডিজিট থাকে, তাহলে আমরা কেটে দিতে পারি। এটা 4 1 যা 4, এটাকে 4 দিয়ে ডিভাইড করলে 4 20 যা 80। ওকে, তাহলে আমরা কত পেয়েছি? 20। এখানে তাহলে হয়েছে 1/1, আর এদিকে 20/x²-x। এবার কোনাকুনি গুণ, 20 × 1 করলে 20, আর 1 ইন্টু এটা করলে হয়ে যায় x² - x = 20 × 1 মানে 20। ওকে, और x² 20কে এদিকে নিয়ে চলে আসবো, -x যেমন আছে লিখলাম, +20 ছিল, এদিকে এসে -20 হয়ে যাবে, =0। আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলা হয়েছিল, তাহলে নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হচ্ছে x² - x - 20 = 0। ওকে, নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো x² - x - 20 = 0। ওকে, চলো নেক্সট অঙ্ক 6.3 অঙ্ক দেখো। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। এখানে আমরা ধরে নেব যে ট্রেনটির গতিবেগ সমান হচ্ছে x কিমি/ঘন্টা। ধরে নেব ট্রেনটির গতিবেগ সমান, ট্রেনটির গতিবেগ সমান x কিমি/ঘন্টা। এবার 300 কিমি যেতে ট্রেনটার কত সময় লাগবে? আমরা সময় সমান কি জানি? সময় সমান হয়ে যায় ডিস্ট্যান্স বাই স্পিড, দূরত্ব বাই গতিবেগ। সময় হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে 300 কিমি যেতে 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে কত? তাহলে সময় বলেছি, সময় সমান হয়ে যায় দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? 300 কিমি যাচ্ছে, গতিবেগ কত ধরেছি? x কিমি, তার মানে 300/x, এত ঘন্টা। ওকে, এবার ট্রেনটির গতিবেগ কি বলেছে? যদি 5 কিমি বেশি হয় তাহলে যেতে কম সময় লাগবে। দেখো ট্রেনটির গতিবেগ যদি 5 কিমি বেশি হয় তাহলে গতিবেগ এখন কত হবে? আগে x ছিল, 5 বেশি, তার মানে x + 5 কিমি/আওয়ার। এত হলে 300 কিমি যেতে সময় লাগবে 300 কিমি যেতে সময় লাগবে 300/x + 5, এত ঘন্টা। এবার প্রশ্নে কি বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে যদি 5 কিমি বেশি হয়, ট্রেনটির গতিবেগ যদি 5 কিমি বেশি হয় তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তার মানে আগে যে সময়টা লেগেছে এটা থেকে এটা মাইনাস করে দিলে আমরা 2 ঘন্টা পাবো। আগে 2 ঘন্টা, আগের থেকে এখন 2 ঘন্টা সময় কম লাগবে, তার মানে এটা মাইনাস এটা সমান 2। শর্তানুসারে শর্তানুসারে 300/x মাইনাস 300/x + 5 ইকুয়ালস কত হবে? 2 ঘন্টা কম বলেছে, তার মানে 300/x আগের সময় মাইনাস এখনকার সময় সমান হচ্ছে 2 ঘন্টা। এখানে আমাদের লসাগু হয়ে যাবে x × x + 5। এবার দেখো এখানে শুধু x আছে আর এখানে x × x - 5 আছে, কেটে গেলে কি পড়ে থাকে? x কেটে যাবে, x + 5 পড়ে থাকবে, তার মানে 300 × x + 5 মাইনাস 300 ইন্টু কত হয়ে যাবে? x + 5, x + 5 কেটে গেছে, শুধু x পড়ে থাকে, = 2। और
এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 5 করলে 5x, 300 ইন্টু এক্স করলে 300x প্লাস 300 ইন্টু 5 করলে 3 5 15 আর 00 minus 300 into x 300x equals to, or এখানে প্লাস 300x মাইনাস 300x কেটে গেছে, তাহলে পড়ে আছে বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু, এখানে ওটু এর নিচে কিছু না মানে 1 আছে। এবার দেখো এটারও আমরা দেখতে পাচ্ছি নিউমারেটরসে শুধু সংখ্যা রয়েছে, তাই দুটো সংখ্যায় বোথ সাইড 2 দিয়ে ডিভাইড করে দেবো, 2 1 যা 2, আর এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 750 হবে। ওকে, ওর এটা কোনাকুনি মাল্টিপ্লাই করবে এবার, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x গুণ করলে এটাই পড়ে থাকবে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস 1 ইন্টু 750 মানে 750 হয়ে যাবে। এবার আমরা সব কিছু একদিকে নিয়ে নেব, সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 750 এদিকে এসে মাইনাস 750 হয়ে যাবে ইকুয়ালস 0। এখানে কিছু নেই মানে প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস 0। ওকে, নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হলো। ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। ওকে, ঘড়িটি কত টাকায় বিক্রি করেছে? 336 টাকায়। ঘড়িটি 336 টাকায় বিক্রি করে। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত পেলাম? 336 টাকা। লাভ সমান কি হয়ে যাবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। অতএব লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে হচ্ছে 336 মাইনাস ক্রয় মূল্য মানে হচ্ছে এক্স, এত টাকা। প্রশ্নে বলা হয়েছে শতকরা লাভ সমান হচ্ছে তিনি যত টাকায় কিনেছে ঘড়িটা সেটা। তাহলে শতকরা লাভ সমান কি হয়ে যাবে? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। অতএব শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আমাদের লাভের পরিমাণ কত পাওয়া গেছে? 336 মাইনাস এক্স এটা, আর ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা ইন্টু 100। এটা সমান কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে শতকরা তত লাভ হয়েছে যত টাকায় তিনি ক্রয় করেছিলেন, মানে এটা সমান ক্রয় মূল্য এক্স। শর্তানুসারে শর্তানুসারে 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 ইকুয়ালস এক্স। 100 এই গোটাটার সাথে গুণ হয়ে যাবে, তার মানে 336 সাথে 100 গুণ হলে 0 বসে যাবে, মানে 33,600। 33,600 হয়েছে মাইনাস 100 ইন্টু এক্স করলে 100x ইকুয়ালস, এখানে এক্স ডিভাইড ফরম্যাটে রয়েছে, এদিকে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে, এক্স ইন্টু এক্স করলে হয়ে যায় এক্স স্কোয়ার। অর এবার সবকটাকে একদিকে নিয়ে নেব,
তাহলে এক্স স্কোয়ার এদিকে এলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 100x, এর আগে কিছু নয় মানে প্লাস আছে, প্লাস 33600 ইকুয়ালস 0। ওকে, এবার মাইনাসটাকে কমন নেবো, তাহলে এক্স স্কোয়ার এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 100x, এখানে প্লাস আছে মাইনাস কমন নিলে মাইনাস হবে 33600 ইকুয়ালস 0। এবার রাইট হ্যান্ডে 0 আছে, 0-র আগে প্লাস মাইনাস যাই বসাই 0ই হবে, কোনো রকম সিম্বল 0 নেয় না। তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 ইকুয়ালস 0। আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হচ্ছে এটাই। তাহলে নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 ইকুয়ালস 0। নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 ইকুয়ালস 0। 33,600 ইকুয়ালস 0। ওকে, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এক্ষেত্রে আমরা ধরে নেব, ধরি নৌকার বেগ সমান হচ্ছে x কিমি পার ঘন্টা। ধরি নৌকার বেগ x কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? দেখো, স্রোতের অনুকূলে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি বেশি হলে, 2 কিমি হলে, স্রোতের বেগ যদি 2 কিমি হয় তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? x প্লাস 2 কিমি। স্রোতের অনুকূলে নৌকার বেগ ইকুয়ালস কত হয়ে যাবে? স্রোতের বেগ হচ্ছে 2 কিমি পার আওয়ার, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হয়ে যাবে x প্লাস 2, এত কিমি পার আওয়ার। ওকে, এবার স্রোতের প্রতিকূলে কত হবে? স্রোতের প্রতিকূলে গেলে গতিবেগ কী হয়ে যাবে? কমে যাবে। স্রোতের বেগ, আমি যদি স্রোতের প্রতিকূলে যাই তাহলে নৌকার বেগ কমে যাবে, তাই তো? স্রোতের প্রতিকূলে গেলে নৌকার বেগ কী হবে? কমে যাবে। কতটা কমবে? স্রোতের বেগ যেটা ততটাই, তার মানে নৌকার বেগ থেকে -2 হয়ে যাবে এটা। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান হয়ে যাবে x মাইনাস 2 কিমি পার আওয়ার। ওকে, এবার আমরা সময় সমান কি জানি? সময় সমান জানি দূরত্ব বাই গতিবেগ। সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। স্রোতের অনুকূলে সে কতটা রাস্তা যাচ্ছে? 21 কিমি। 21 কিমি স্রোতের অনুকূলে যাচ্ছে এবং স্রোতের প্রতিকূলে 21 কিমি ফিরে আসছে। ফিরে আসতে সময় লাগছে কত? তার 10 ঘন্টা। মানে যে স্রোতের অনুকূলে যেতে এবং ফিরে আসতে এই দুটো সময় মোট বলা আছে 10 ঘন্টা। স্রোতের অনুকূলে 21 কিমি যেতে এবং 21 কিমি যেতে সময় লাগে 21 কিমি যেতে কত সময় লাগবে? 21/x প্লাস 2 ঘন্টা। সময় সমান আমরা কি জানি? দূরত্ব বাই গতিবেগ। স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? x প্লাস 2, তাই 21/x প্লাস 2 ঘন্টা। এবং স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে 21 কিমি ফিরতে সময় লাগবে, ফিরে আসতে সময় লাগে ফিরে আসতে সময় কত লাগবে? দেখো, 21 কিমি ফিরছে, স্রোতের প্রতিকূলে বেগ কত? x মাইনাস 2, এত ঘন্টা, এত আওয়ার। তাহলে শর্তানুসারে এই টোটাল টাইমটা কত বলা আছে? 10 ঘন্টা। শর্তানুসারে
21/x + 2 প্লাস 21/x - 2 ইকুয়ালস 10। স্রোতের অনুকূলে যেতে এবং সেই 21 কিমি গিয়ে ফিরে আসতে মানে মোট সময়টা বলা হয়েছে, তার মানে এটা প্লাস এটা ইকুয়ালস টু 10। ওকে, এবার আমাদের এলসিএম কি হয়ে যাবে? ডিনোমিনেটর হিসেবে রয়েছে x + 2 আর এদিকে রয়েছে x - 2, তাহলে এই দুটোর মাল্টিপ্লাই হয়ে যাবে x + 2 × x - 2 ইকুয়ালস 10। এখানে আমাদের ডিনোমিনেটর রয়েছে x + 2 আর আমাদের এখানে ডিনোমিনেটর এসছে x + 2 × x - 2। x + 2 × x - 2কে এটা দিয়ে ডিভাইড করলে x + 2 কেটে যায়, তাহলে পড়ে থাকে x - 2। তাহলে 21-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে x - 2 প্লাস এদিকে 21 আছে লিখলাম। এখানে কত মাল্টিপ্লাই হবে? x - 2 x - 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে x + 2, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে এই গোটাটা থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি 21 এখানেও আছে এখানেও, তাহলে 21কে কমন নিয়ে নেবো ফার্স্ট। তাহলে এখানে পড়ে আছে কি x - 2 প্লাস এখানেও পড়ে আছে x + 2, ওকে, বাই এখানে এটা মাল্টিপ্লাই করে নেব। এখানে a + b × a - b এই ফর্ম্যাটে রয়েছে, তাই তো? a + b × a - b কার ফর্মুলা? a² - b² এর ফর্মুলা। তাহলে এখানেও সেম জিনিস রয়েছে, এখানে a হিসেবে x রয়েছে আর b হিসেবে 2 রয়েছে। a + b × a - b মানে কি হয়ে যাবে? a² - b² x² - 2a² ইকুয়ালস 10। ওর এখানে +2 - 2 কেটে যাবে, তাহলে এখানে আছে 2x এখানে 21 মাল্টিপ্লাই আছে বাই x² - 2a² মানে 4 ইকুয়ালস 10। ওর 10-এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার দেখো এটা যেহেতু মাল্টিপ্লাই ফর্ম্যাটে রয়েছে, কোনো রকম প্লাস মাইনাস নেই, তাই আমরা দুটো সাইড থেকে একই সংখ্যা দিয়ে ডিভাইড যদি যাই তাহলে আমরা ডিভাইড করে নিতে পারি। 2 5 = 10, তাহলে 5 হবে। এটাকে 10কে 2 দিয়ে ডিভাইড করেছি, এখানে 2কে 2 দিয়ে ডিভাইড করলে 1, তাহলে 1 × 21 মানে 21 × x মানে 21x বাই x² - 4 আর এখানে পড়ে আছে 5/1। এবার ক্রস মাল্টিপ্লাই এটার সাথে এটা আর এটার সাথে এটা, ওকে, কোনাকুনি মাল্টিপ্লাই হবে 5-এর সাথে এই গোটাটা, তাহলে 5 × x² গুণ করলে হয়ে যায় 5x² মাইনাস 5 × 4 করলে 20 ইকুয়ালস 21xকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 21x और 5x² এদিকে প্লাস 21x আছে, এদিকে এসে -21x হবে, -20 ইকুয়ালস 0। আমাদের দ্বিঘাত সমীকরণ আনতে বলা হয়েছিল। দ্বিঘাত সমীকরণটি হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হচ্ছে 5x² - 21x -20 ইকুয়ালস 0, ওকে। অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো 5x² - 21x -20 ইকুয়ালস 0। চলো নেক্সট অঙ্ক 6-এর দাগের অঙ্ক দেখো। 6-এর দাগের অঙ্ক দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 আওয়ার্স বেশি সময় লাগে। তারা উভয় একসঙ্গে কাজ করলে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তারা যদি একসঙ্গে কাজটা করে তাহলে 2 ঘন্টায় শেষ করতে পারবে। ধরে নেব যে মহিমের বাগান পরিষ্কার করতে সময় লাগে x ঘন্টা, তাহলে মজিদের কত সময় লাগবে? মহিমের থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়, তার মানে x + 3 হয়ে যাবে। ধরি মহিমের বাগান পরিষ্কার করতে সময় লাগে x ঘন্টা। ওকে, মজিদের কত সময় লাগবে? মজিদের বাগান পরিষ্কার করতে সময় লাগে x + 3, কারণ মহিমের থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়। এবার এখানে আরও একটা জিনিস ধরে নিতে হবে যে বাগানের মোট কাজের পরিমাণ সমান হচ্ছে 1 অংশ। ধরি মোট কাজের পরিমাণ
মোট কাজের পরিমাণ সমান 1 অংশ। 1 অংশ সম্পূর্ণ করতে মহিমের সময় লাগছে কত? x ঘন্টা। তাহলে x ঘন্টায় মহিম কাজ করে 1 অংশ। মহিম 1 ঘন্টায় কত করবে? মহিম 1 ঘন্টায় কতটা অংশ কাজ করবে? 1/x অংশ। মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ। মহিম 1 ঘন্টায় কাজ করবে কতটা? 1/x অংশ। এবার মজিদ x+3 ঘন্টায় কাজ করছে 1 অংশ। মজিদ x+3 ঘন্টায় কাজ করে 1 অংশ। মজিদ 1 ঘন্টায় কাজ করবে কতটা? 1/x+3 অংশ। ওকে, তাহলে তারা দুজনে একত্রে 1 ঘন্টায় কতটা অংশ কাজ করছে? 1/x + 1/x+3 এতটা অংশ। অতএব তারা একত্রে 1 ঘন্টায় কাজ করে 1/x + 1/x+3 এত অংশ। তারা উভয়ে একসঙ্গে কত ঘন্টা কাজ করেছে? 2 ঘন্টা। তাহলে তারা একত্রে 2 ঘন্টায় কাজ করে কত হয়ে যাবে? এর সাথে 2 মাল্টিপ্লাই হবে, 2 × 1/x + 1/x+3 এতটা অংশ। শর্তানুসারে 2 ঘন্টায় তারা কাজটা শেষ করে দিচ্ছে, তার মানে এটা সমানই 1 অংশ হয়ে যাবে। আমরা গোটা কাজটার পরিমাণ কত ধরেছি? 1 অংশ, তার মানে এটা সমান এটা। শর্তানুসারে 2 × 1/x + 1/x+3 = 1 অংশ। এবার এই 2 মাল্টিপ্লাই এদিকে আছে, এদিকে সমান চিহ্নের ডান দিকে এসে ডিভাইড হয়ে যাবে। 1/x + 1/x+3 হয়ে যাবে 1/2। ওকে, এবার এখানে আমরা ভগ্নাংশের যোগ করে নেব। এখানে লসাগু হবে x × x+3। দেখো এখানে ডিনোমিনেটরে রয়েছে x, আর এখানে ডিনোমিনেটর পেয়েছি x × x+3। তাহলে x দিয়ে যদি এটাকে ডিভাইড করি, x কেটে যাবে, পড়ে থাকে x+3। 1-এর সাথে মাল্টিপ্লাই হবে x+3 প্লাস এই 1-এর সাথে কত মাল্টিপ্লাই হবে? এখানে x+3 আছে, আর এখানে আছে কি? x × x+3। x+3 ক্যান্সেল, তাহলে পড়ে থাকে x = 1/2। और x + x করলে হয়ে যায় 2x + 3। এখানে মাল্টিপ্লাই করে নেব, x × x করলে x² প্লাস 3 × x করলে 3x = 1/2। और এখানে এবার কোনাকুনি মাল্টিপ্লাই করব, তার মানে 2 × এই গোটাটা হয়ে যাবে, আর 1-এর সাথে এই গোটাটা মাল্টিপ্লাই। তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করা মানে যেটা আছে সেটাই বসে যাবে, x² প্লাস 3x = 2 × 2 করলে হয়ে যায় 4x প্লাস 3 × 2 করলে হয়ে যায় 6। और x² প্লাস 3x প্লাস 4x আছে, এদিকে এসে -4x হয়ে যাবে, প্লাস 6 আছে, এদিকে এসে -6 = 0। और x² প্লাস 3x মাইনাস 4x করলে হয়ে যায় -x, -6 = 0। ওকে, আমাদের দ্বিঘাত সমীকরণটি বের করতে বলা হয়েছিল। নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হচ্ছে x² - x - 6 = 0। ওকে, নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো x² - x - 6 = 0। নেক্সট অঙ্ক 7 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 7 দাগের অঙ্ক দেখো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। কি বলেছে? একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে এখানে আমরা ধরে নেব যে দশক স্থানীয় অঙ্কটি সমান x, তাহলে একক স্থানীয় অঙ্কটি কি হয়ে যাবে? দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, মানে x + 6 হয়ে যাবে। ধরি
দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হয়ে যাবে? একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে এক্স প্লাস সিক্স। ওকে, এবার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা তাহলে আমরা গঠন করে নেব। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো দশক স্থানীয় অঙ্কের সাথে মাল্টিপ্লাই হবে 10 প্লাস একক স্থানীয় অঙ্ক। দেখো 23 একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এটা কিভাবে গঠিত হয়েছে? এটা একক স্থানীয়, এটা দশক স্থানীয়। দশক স্থানীয়র সাথে 10 মাল্টিপ্লাই হয়েছে 2 ইন্টু 10 প্লাস একক স্থানীয় অঙ্ক হয়েছে 2 ইন্টু 10 করলে 20 প্লাস 3 করলে তবে যে আমরা 23 পাই। এইভাবেই সংখ্যা গঠিত হয় দুই অঙ্কের। তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক এক্স, 10 ইন্টু এক্স হয়ে যাবে। দশক স্থানীয় অঙ্কের সাথে 10 মাল্টিপ্লাই হয়, তাহলে 10x প্লাস একক স্থানীয় অঙ্ক মানে এখানে আছে এক্স প্লাস সিক্স, তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে 10x প্লাস এক্স প্লাস সিক্স। 10x প্লাস এক্স করলে হয়ে যায় 11x প্লাস সিক্স। ওকে, এবার কি বলছে? যদি অঙ্কদ্বয়ের গুণফল করা হয় তাহলে সংখ্যাটির থেকে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল মানে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, এটা কি হবে? যে সংখ্যা মেন সংখ্যা তার থেকে 12 কম। এখানে কি বলা হয়েছে দেখো, যদি অঙ্কদ্বয়ের গুণফল করা হয় তাহলে সংখ্যাটির থেকে 12 কম হবে। অঙ্কদ্বয়ের গুণফল মানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্কের গুণফল করতে হবে। সেটা কি হবে? এই যে সংখ্যাটা পেয়েছি তা থেকে 12 কম, মানে এটা থেকে -12 হবে। তাহলে শর্তানুসারে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস 11x প্লাস সিক্স মাইনাস 12। ওকে, সংখ্যাটা থেকে 12 কম। এক্স ইন্টু এক্স করলে হয়ে যায় এক্স স্কোয়ার, এখানে কিছু নেই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 6 ইন্টু এক্স 6x। এদিকে প্লাস 11x আছে, এদিকে এসে -11x হয়ে যাবে। এখানে প্লাস সিক্স, এখানে -12, প্লাসে মাইনাসে মাইনাস 12 থেকে 6 মাইনাস করলে 6, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই -6। ওকে, और এক্স স্কোয়ার 11x -11x প্লাস 6x মানে মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস 11 থেকে 6 বাদ দিলে হয়ে যায় 5x, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাই -5x। এদিকে -6 আছে, এদিকে এসে +6 হয়ে যাবে ইকুয়ালস 0। আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করার কথা বলা হয়েছিল, তাহলে নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো x স্কোয়ার -5x প্লাস 6 ইকুয়ালস 0। ওকে, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার -5x প্লাস 6 ইকুয়ালস 0। ওকে, চলো নেক্সট অঙ্ক 8 দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। এখানে একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে এবং সমান চওড়া তার চারপাশ বরাবর একটি রাস্তা রয়েছে। এখানে ধরে নেব যে রাস্তাটি x মিটার চওড়া, মানে এখানটার চওড়াটা হচ্ছে, এই রাস্তার চওড়াটাই হচ্ছে x মিটার। ধরি রাস্তাটি x মিটার চওড়া। ওকে, রাস্তাটা যদি x মিটার চওড়া হয় তাহলে রাস্তা সহ আমাদের আয়তক্ষেত্রাকার খেলার মাঠের দৈর্ঘ্য কত হয়ে যাবে? রাস্তা সহ আয়তক্ষেত্রাকার
রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য সমান কত হয়ে যাবে? দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস কত হয়ে যাবে, রাস্তাটা চওড়া হচ্ছে এক্স মিটার, তাহলে দুই সাইডেই দৈর্ঘ্য নিতে হবে, তার মানে 2x হয়ে যাবে, এত মিটার। এবার রাস্তা সহ প্রস্থ দেখে নেব। ক্ষেত্রাকার মাঠের প্রস্থ সমান, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের প্রস্থ সমান কত হয়ে যাবে? এখানে প্রস্থ হচ্ছে 40, আয়তক্ষেত্রের প্রস্থ ছিল 40, তার সঙ্গে রাস্তাটার x মিটার চওড়া দুই দিক থেকেই, তাহলে 2x মিটার। ওকে, শর্তানুসারে কি হয়ে যাবে? রাস্তার ক্ষেত্রফল সমান কি হবে? রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল মাইনাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে দিলেই আমরা রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাব। এই গোটাটার ক্ষেত্রফল থেকে যদি এই আয়তক্ষেত্রাকার মাঠটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলেই আমরা এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব, মানে রাস্তার ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রথমে আমাদের রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল থেকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তার মানে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। এটা থেকে কত মাইনাস করতে হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। শুধু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 45 আর প্রস্থ ছিল 40, তার মানে ক্ষেত্রফল হয়ে যাবে 45 ইন্টু 40 ইকুয়ালস কত? রাস্তার ক্ষেত্রফল 450। এবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব। ফার্স্টে এই গোটাটাকে 40 দিয়ে মাল্টিপ্লাই করব। 45 ইন্টু 40 প্লাস 2x ইন্টু 40। এবার এই 2x দিয়ে এই গোটাটাকে প্লাস 45 ইন্টু 2x প্লাস 2x ইন্টু 2x মাইনাস 45 ইন্টু 40 যেমন আছে লিখে দেব ইকুয়ালস 450। এখানে আমাদের প্লাস আকারে 45 ইন্টু 40 রয়েছে, আর এখানে আমাদের মাইনাস আকারে 45 ইন্টু 40 রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে এই দুটো কেটে যাবে। ওকে, और 2x ইন্টু 40 করলে হয়ে যায় 80x প্লাস 45 ইন্টু 2 করলে হয়ে যায় 90x প্লাস 2x ইন্টু 2x করলে হয়ে যায় 4x স্কোয়ার ইকুয়ালস 450। ওকে, 90x প্লাস 80x করলে হয়ে যায় 170। আচ্ছা, এটা সাজিয়ে লিখব। আগে 4x স্কোয়ারকে লিখে নেব প্লাস 170x, এদিকে প্লাস 450 রয়েছে, সমান চিহ্নের এদিকে এসে মাইনাস হয়ে যাবে 450 ইকুয়ালস 0। ওকে, এই গোটাটা থেকে সর্বনিম্ন আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে এটা 2x স্কোয়ার হয়ে যাবে প্লাস 170কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 85x মাইনাস এটাকে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 2 টু যা 4, 2 টু যা 4, 2 5 10 মানে 225। ওকে, 450কে 2 দিয়ে ডিভাইড করলে 225 ইকুয়ালস 0। এবার এই 2টা গুণ আকারে আছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, তাহলে 2x স্কোয়ার পড়ে থাকে প্লাস 85x প্লাস 85x মাইনাস 225 ইকুয়ালস 2, এদিকে গুণ ছিল এদিকে এসে ডিভাইড, তার মানে 0কে 2 দিয়ে ডিভাইড করলে 0ই হয়। তাহলে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হচ্ছে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়ালস 0। ওকে, নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়ালস 0। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।